রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। বেশ অনেক দিন পর ভিডিওটা শুরু করেছি, তোমাদের সাথে কথা বলছি। অনেক দিন ভিডিও বানাইনি, কারণ বানানোর ইচ্ছে বা মানসিকতা ছিল না। সেটা কারণটা তোমরা অবশ্যই জানো, তবুও একবার বলছি। চারিদিকে যে হত্যাকাণ্ড নিয়ে ঘটনা চলছে, সেইটা নিয়েই মানসিকতা ছিল না ভিডিও করা। যতই ইচ্ছে করে তোমাদের সাথে কথা না বললে ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। এই কারণের জন্য ভিডিও করা হয়নি। কিন্তু শরীরে যতক্ষণ প্রাণ আছে আমাদের খেতে হবে, দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে হবে, সবটাই করতে হবে, তার সাথে প্রতিবাদটাও চালিয়ে যেতে হবে। তাই আজ থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করা শুরু করব। আগের মতন যেভাবে ভিডিও দিতাম তোমাদের সাথে সেইভাবেই দেবো। নিজেকে যতটা পারছি স্বাভাবিক করার চেষ্টা করছি, এই আর কি। দেখ, ওই ব্যাপারটা নিয়ে আর বেশি কথা বলবো না। এখন যেভাবে আমি ভিডিও দিতাম সেই দিকটাই চলে আসছি। ভাবলাম নিজে বসেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করবো। তো বৃষ্টির আওয়াজটা তোমরা নিশ্চয়ই পাচ্ছ। মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন বাজে 9টা, সম্ভবত 9টা 10। কিন্তু এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে, নিচেতে অন্ধকার, আর এদিকে দেখতে পাচ্ছি জানালাগুলো বন্ধ আছে। আর এদিক থেকে বৃষ্টির জলের ঝাপটাটা আসছে, এই জন্য জানালাটা বন্ধ করে রেখেছি। আর এই দিকের জানালাটা খুলে আমি এখানে বসে আছি। মোটামুটি নিচের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে এসেছি, তোমাদের সাথে একটু কথা বলছি। আর জানো, যেহেতু আমার একটা কুকিং চ্যানেল আছে, ওখানে আমাকে ভিডিও পোস্ট দিতে হয়। ওখানেও বেশ অনেক দিন ভিডিও পোস্ট দিইনি। আজ থেকে, কাল থেকে দিচ্ছি ওখানে। তোমাদেরকে আজ থেকে ভিডিওটা দেবো। আর ওখানে যে রেসিপিটা আমি পোস্ট করি সেটা আমি এখানেও দিয়ে দিই। তাই রেসিপিটা বানাতে গেলে আমি ভয়েস ওভার দিয়ে খুব কম পোস্ট করি। ডাইরেক্ট ভয়েস দিয়েটাই আমার ভালো লাগে। কিন্তু এত বৃষ্টির আওয়াজে যদি চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করি রেসিপি চ্যানেলে, তো ব্যাপারটা খুব বাজে হয়, ভিডিওতে ভিউজ আসে না। এটাগুলো ব্লগ চ্যানেলে চলে কেন বলো তো? ব্লগ চ্যানেল হচ্ছে বৃষ্টি হচ্ছে সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি, শেয়ার করছি, কিন্তু কুকিং চ্যানেলে ওটা চলে না। তাই জন্য ভিডিওটা এখন তো ওখানে শ্যুট করতে পারবো না, তাই উপরে একটু এলাম, তোমাদের সাথে কথা বলছি। কারণ অনেক দিন কথা হয়নি, আমারও তো ভালো লাগে না তোমাদের সাথে কথা না বললে। আর মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, এক গাদা জামা কাপড় কেচেছিলাম, ছাদ থেকে নিয়ে এসে রেখেছিলাম। বৃষ্টিটা শুরু হবার আগেই নিয়ে এসেছি, নাহলে ঝাপটায় ভিজে যাবে। আর তোমরা তো লাস্ট ভিডিওতে দেখেছিলে আমার মা বাবা এসেছিল। আমি কিছুই শেয়ার করতে পারলাম না তাদের সাথে, যে কাটানো সুন্দর মুহূর্তগুলো, ছেলের বার্থডে, কিছুই শেয়ার করতে পারলাম না। তবে সামনে আমার ছোটো ছেলের বার্থডে, মানে জন্মাষ্টমী, আমার গপু সোনার বার্থডে। তার জন্যই আজ থেকে মিষ্টি বানানোর প্রস্তুতি আমি নিচ্ছি। এবছর ভাবছি বেশি মিষ্টি কিনবো না, সবটা আমি বাড়িতেই বানিয়ে দেবো। তাই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো প্রথমেই জামা কাপড়গুলো পাট করে নেওয়া যাক। এই দেখো, সমস্ত জামা কাপড় পাট করে নেওয়া হয়ে গেছে। এবার চলো নিচে যাওয়া যাক। উপর থেকে নিচে আসার পর চলে এসেছি রান্নাঘরে। আজকের বানাবো গুজিয়া। তার জন্য নিয়েছি 100 গ্রাম পাউডার দুধ, 1 বাটি লিকুইড দুধ, কিছুটা চিনি আর কিছুটা এলাচ পাউডার। প্রথমেই লিকুইড দুধটা একটু হালকা গরম করে নেব, যাতে পাউডার দুধটা গুলতে আমার সুবিধা হয়। একটু আঙুল দিয়ে চেক করে দেখলাম, খুব বেশি গরম হয়নি, ঠিকঠাকই আছে। এবার পাউডার দুধটা দিয়ে ভালো করে মেল্ট করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আমি একটু বেশিই দিলাম, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। আর এই জায়গায় পাউডার চিনিটা ইউজ করলে এতটা নাড়াচাড়া করতে হয় না, সাথে সাথেই মেল্ট হয়ে যায়। দিয়ে দিলাম এলাচ পাউডার আর 1 চামচ পরিমাণ ঘি। সমস্ত উপকরণটা একসাথে মিক্সড করে নিয়ে গ্যাসের উপর ফ্রাইং প্যানটা বসিয়ে একদম লো হিটে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে থাকবো, নাহলে তলা থেকে পুড়ে যাবে, রেসিপিটাই একটা বরবাদ হয়ে যাবে আর কি। যাই হোক, 5-6 মিনিট নাড়াচাড়া করার পরে দেখতে পারবে যখন সমস্তটা এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, কড়া থেকে ছেড়ে দিচ্ছে, তাহলে জানবে পারফেক্ট হয়ে গেছে। একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপরে হাতে গরম থাকতে থাকতে একটু বাঁকিয়ে লম্বা লম্বা করে নেব। তারপর দুটো সাইড একসাথে জড়ো করে একটু চিপে দিলেই গুজিয়া রেডি। আর গুজিয়া তো সবাই জানো শেপসটা কেমন হয়। এবারে দেখো, আমার গপু সোনার জন্য যখন বানাচ্ছি, গপু সোনার থালার মধ্যে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে তোমরা জানিও।
একেই তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মেঘ করে আছে, অন্ধকার, জানালা খুলতে পারছি না, তার মধ্যে এই মিষ্টি রেসিপিটা করছি তখন ইলেকট্রিকটা গেছে। 2 ঘন্টা হয়ে গেল এখনও ইলেকট্রিক আসছে না। ওই জন্য আর তোমাদের সাথে কি করছি না করছি শেয়ার করতেও পারছি না। অন্ধকারের মধ্যে কি করে দেখাই বলো তো। এখন রান্না বান্না করে এসে বসে আছি, কুকিং চ্যানেলের জন্য ভিডিওটা আপলোড করতেও পারলাম না, কারণ ইলেকট্রিক না আসা পর্যন্ত আমি লাস্টেরটা রেডি করতে পারছি না। এখন স্নান টান করে রেডি হয়ে বসে আছি, একটু ফোন দেখছিলাম, ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি। কিছু দেখাতে পারলাম না তো কী হয়েছে, একটু কথা বলতেও পারবো না, সেই জন্য কথা বলছি। তারপরে সময় হয়ে গেলে ছেলেকে আনতে যাব, ওই জন্য একেবারে চুড়িদার পরে রেডি হয়েই নিয়েছি। তখন তো বললাম ইলেকট্রিক চলে গেছে, আর ইলেকট্রিক এলো তখন 6টা 10, মানে পুরো অন্ধকার হয়ে গেছে সেই সময় এলো। একে মেঘ করে আছে, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ইলেকট্রিক নেই, সেই জন্য ভিডিওটা আর করা হয়নি। অন্ধকারে কি ভিডিও করব। আর এই দেখো ম্যাথ করছে, ওই জন্য মাথা তুললো না, পড়তে বসে গেছে। এখন বাজে 7টা 5, 28 তারিখ থেকে আবার আইআইটি এক্সাম আছে, ওই জন্য পড়ছে। তাহলে চলো, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আর ভুল হলেও সেটাও জানিও। তাহলে আজ কিন্তু টাটা।